হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক। আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন। আজ আমি প্রত্যেক দিনের মতন নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আটা, ডিম ও আলু দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সেজন্য প্রথমে আমি একটি মিক্সি বল নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে এই নাস্তাটি কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে করলেও কিন্তু স্বাদ কোনো অংশে কম হয় না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন তেলের সাথে সবগুলো উপকরণ হাতের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু হাতের মাধ্যমে করতে হবে, হ্যান্ড উইক্স কিংবা চামচের মাধ্যমে করতে যাবেন না। যখন দেখবেন আটাগুলো হাতে নিয়ে চাপ দিলে জড়ো হয়ে যাচ্ছে, তখন ভাববেন এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দেব। আর এই পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এখন আমি মুথে শক্ত সফট একটা খামির তৈরি করে নেব। আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করে থাকি ঠিক ওরকমই খামির তৈরি করে নেব। এখন একটি প্লেটের মাধ্যমে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এ পর্যায়ে আমি কিছুটা কাজ করে নেব। সর্বপ্রথম এখানে আমি 2টো ডিম নিয়ে নেব। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে ডিমটাকে নরমাল করে নেবে। আর আপনারা চাইলে এখানে একটি ডিম দিয়েও কিংবা এর বেশি ডিম দিয়েও নাস্তাটি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটি সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন ডিমের মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। এভাবে নাস্তা বানালে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা একবার হলেও এভাবে ভিন্ন স্বাদের নাস্তা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই ডিমটাকে আমি একদম ঝুরো ঝুরো করে ভাঙবো না, একটু আনামানাম করে ভাঙবো। তবে আপনারা চাইলে ঝুরঝুর করে ভেঙে ভেজে নিতে পারেন। ডিম ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। ঠিক ওই একই প্যানে আমি দিয়ে দিই 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। তবে আমার কাছে হাফ চামচ পরিমাণ লবণটা পারফেক্ট হয়েছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা বুঝে শুনে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার কারণে এরপরে যে মশলাগুলো দিব ওগুলো পুড়ে যাবে না, সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার ফাঁকি, আর হাফ চামচের একটু কম ধনিয়ার ফাঁকি। ধনিয়ার ফাঁকিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এখন চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু আলুর পুরটা অনেকটাই মজার হবে। সেজন্য আর হ্যাঁ, যারা ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছে, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও উপকারে আসে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি কিউব কিউব করে কেটে সেদ্ধ করে নিয়েছি, তবে আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও ভালোভাবে রান্না করে নিতে পারেন। এখন এই আলুগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবো ছাড় দিয়ে একটু তেল ভেসে উঠেছে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমটুকু। আর এই ডিম দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটার আলাদা একটু টেস্ট আসে, যেটা খেতে হয় অসম্ভব মজার। এখন আমি নাড়াচাড়া করে নিয়ে আরো 2 মিনিটের মতন
কুক করে নেব। যেহেতু আলুটা সিদ্ধ করা ছিল সেজন্য বেশি সময় লাগবে না। আমার পুরটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পুরগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই পুরগুলোকে সাইডে রেখে দেব। আর আমি পুরটা একটু বেশি করে বানিয়েছি কারণ আমার বাচ্চারা এই আলুর পুরটা খেতে ভীষণই পছন্দ করে, সেজন্য। এর মধ্যে দেখতে পাচ্ছেন খামিরটা একদম প্রপারলি সেট হয়ে গিয়েছে। আরো কিছুটা মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখান থেকে লিচি কেটে নেব। লিচিগুলোকে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমার নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। একে একে আমি সবগুলো ঝুলা বানিয়ে নেব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এখন আমি ওখান থেকে একটি ঝুলা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আটা, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আমরা সাধারণত রুটি যেভাবে বেলে থাকি ঠিক ওইভাবেই আমি বেলে নেব। এটি বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। দেখতেই পাচ্ছেন আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে। বেশি পাতলাও হয়নি আর বেশি মোটাও হয়নি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখন এই রুটির উপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ব্রাশের মাধ্যমে ব্রাশ করে নিচ্ছি। তার উপরে আর একটা রুটি দিয়ে নিচ্ছি, আবারও একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। একে একে সবগুলো রুটি আমি এইভাবে করে তেল দিয়ে ব্রাশ করে উপরে উপরে দিয়ে দিচ্ছি। লাস্টে আমি একটা রুটি দিয়ে উপরে তেল দিয়ে ব্রাশ করে একটু বেলে নিচ্ছি। আমি বেশি বেলিনি, হালকা একটু বেলেছি। বেলে এক সাইড থেকে আর এক সাইডে রোলের মতো করে মুড়ে নিচ্ছি। মুড়ে একটু হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এখন একটি নাইফের মাধ্যমে আমি কেটে নিচ্ছি। তবে আমি একটু ছোট ছোট করেই কাটবো। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আমার একে একে সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখান থেকে একটি ঝুলা নিয়ে নিচ্ছি। হাতের মাধ্যমে একটু প্রেস করে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার আটা কিংবা ময়দা দিব না। তবে আপনাদের ক্ষেত্রে যদি বেলতে অসুবিধা হয় আটা কিংবা ময়দা একটু ছিটিয়ে দিতে পারেন। আর এই রুটিটা আমি মাঝখানটা পাতলা করব আর সাইড দিয়ে একটু মোটা করে রাখবো। এক্ষেত্রে ভাঁজ করতে অসুবিধা হবে না। তবে আপনারা চেষ্টা করবেন মাঝখানটা একটু বেশি করে পাতলা করতে, এতে কিন্তু নাস্তাটা খাস্তা হবে। দেখতে পাচ্ছেন আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুর পুরগুলোকে দিয়ে দেব। এখন দুটো সাইড এক জায়গা করে এভাবে একটু প্রেস করে নেব। অবশ্যই প্রেস করার আগে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে এভাবে লাগাতে যাবেন, তাহলে কিন্তু খুলে যাবে। সেজন্য অবশ্যই চারদিক দিয়ে ভালোভাবে হালকা একটু পানি মাখিয়ে তারপর এভাবে ফোল্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করেছি। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এই নাস্তা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুলে যাবে। সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে। যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু বাহিরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাস্তা হবে না, খেতেও অতটা মজার হবে না। সেজন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম কালার হবে। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ। বিকেলে অতিথি আপ্যায়নে একদম পারফেক্ট রেসিপি। ছোট বড় খুবই পছন্দ করে খাবে। আর অতিথিদের এভাবে বানিয়ে দিলে তো তারা প্রশংসা করতে বাধ্য হবে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।